ভালো করে বুঝবেন, আমি এখানে কোনো দল কোনো কারোর পক্ষে বিপক্ষে বলার জন্য আসেনি। তাহলে সর্বপ্রথম জাহান্নামায় যাবে মুনাফিক মার্কা উলামা সমাজ, আর দ্বিতীয় নাম্বার সর্বপ্রথম জাহান্নামায় যাবে কারা? আমাদের সমাজে কিছু মুনাফিক মার্কা মুসলমান নেতারা। আজকে আমরা মুসলমান বিপদে আছি, ঠিক না বেটি? আজকে আমরা মুসলমান বিপদে আছি। আজকে দেখেননি বিজেপির পা চাটা কুকুরগুলো, বিজেপির পা চাটা নেতাগুলো খুল্লা মুখল্লা ইসলামকে নিয়ে, শরিয়াতকে নিয়ে, আল্লাহ পাককে নিয়ে, রাসূলকে নিয়ে ব্যঙ্গ করে বেড়াচ্ছে, ঠিক না বেটি? এই তো কদিন আগে একজন বিজেপির পা চাটা কুত্তা অর্জুন সিং কচ্ছপ মার্কা নেতা খুল্লা মুখল্লা আপনাদের গাইঘাটা থানায়, এই গাইঘাটা থানায় প্রকাশ্যে বক্তব্য রাখতে রাখতে বলছে যে ইসলাম ধর্মে কোনো ধর্ষণ করাটা কোনো ব্যাপার না, আল্লাহ ধর্ষণ করতে বলেছে। জোরে বলুন নাউযুবিল্লাহ মিন যালিক। কি বলেছে না বলেন? শোনেননি আপনারা? শোনেননি? সোশ্যাল মিডিয়ায় দেখেননি? ভাই বক্তব্যটা শোনার সঙ্গে সঙ্গে বুকে ব্যথা লেগেছে, কষ্ট পেয়েছি, থাকতে পারিনি। জাঙ্গিপাড়ায় থানায় গিয়ে ওই মাথা মোটা কচ্ছপ মার্কা বেঈমানের বিরুদ্ধে আমি এফআইআর করেছি। ওই থানায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আল্লাহ পাকের নামে শপথ করেছি, যতদিন না পর্যন্ত এই বিজেপি দেশদ্রোহী নামক এই দলটাকে বাংলা থেকে তাড়াতে পারবো, ইনশাআল্লাহ আমি সাফিরি সিদ্দিকী ঠান্ডা হব না। বুঝতে পেরেছেন? এফআইআর করেছি। আজকে একের পর এক ইসলামের উপরে আক্রমণ আসছে। এই তো এসআইআর কে কেন্দ্র করে বিজেপির মাথা মোটা নেতা দেখেননি, কি নাম বলেন না বিজেপির, বক্তব্য রাখতে রাখতে বলছে, বেটা মুসলমান তোমরা পালিয়ে যাও, পালিয়ে যাও, যার নাম বাদ যাবে কোমরে লাথি মেরে ঘাট ধাক্কা দিয়ে পাকিস্তানে পাঠিয়ে দেবো, ঠিক না বেটি? তাহলে পাঠাতে যদি হয় আগে ওর মাকে পাঠাক, ঠিক না বেটি? যদি পাঠাতেই হয় তাহলে তোর মাকে আগে পাঠা, কি ঠিক না বেটি? কারণ তোর মা তো বহিরাগত, তোর মা তো উদ্বাস্তু, ও তো বাঙাল। ভালো করে বুঝবেন। আজকে বেটা বলছে মুসলমানের নাম বাদ গেলে কোমরে লাথি মেরে তাড়িয়ে দেবো। আজকে আমি বলছি, খারাপ মনে নেবেন না, তদন্ত করে দেখুন এই 2014 সাল থেকে যেই দিন বিজেপি সরকার কেন্দ্রে বসেছে সেই দিন থেকে যা কিছু আইন পাস হচ্ছে, বিল পাস হচ্ছে, অন্য কোনো মানুষদের নয়, মুসলিম সম্প্রদায়কে সাজতা করার জন্য হচ্ছে, ঠিক না বেটা? নোটবন্দি থেকে নিয়ে, জিএসটি থেকে নিয়ে, তারপরে আপনার কি বলে এসআইআর থেকে নিয়ে, আবার এর বীজখানে আবার হয়ে গেছে একটা ওই চাষিদের একটা কি একটা বিল পাস করে ফেলেছে। বুঝতে পেরেছেন? মজদুরদের নিয়ে একটা বিল পাস করে ফেলেছে। একটা কোম্পানি একসাথে 3000 কর্মীকে বাদ দিতে পারে, কোন কর্মী আন্দোলন প্রতিবাদ করলে কোনো কাজে আসবে না। একটা কোম্পানি মজদুরদের মাইনে নাও দিতে পারে, কয়েক বছর আন্দোলন প্রতিবাদ করলে কোনো কাজে লাগবে না। বুঝতে পেরেছেন? এই একের পর এক যত আইন পাস হচ্ছে মুসলিম সমাজটাকে শেষ করার জন্য। আজকে আমরা মুসলমান বিপদে আছি। আব্দুল খালেক খুব ভালো ছেলে, আব্দুল সত্তার খুব ভালো ছেলে, আব্দুর রহিম খুব ভালো ছেলে, আজকে বেটা একটা জায়গায় দাঁড়িয়েছে, একটা ঝান্ডা ধরেছে। তাহলে আমরা নামাজি, রোজাদার, ইমানদার, হাফেজ সাহেব, কাজী সাহেব, মৌলানা সাহেব, মুফতি সাহেব, মুকাদ্দেস সাহেব, পীর সাহেব, পীরজাদা, আজকে সকলে মিলে ভাবছি তাহলে আব্দুর রহিমের পক্ষে যদি আমাদের ক্ষমতা দিয়ে, যদি ওর পক্ষে আমরা গিয়ে ভোটটা দিয়ে দিই, তাহলে আব্দুর রহিমকে যদি গদিতে বসানো যায়, আব্দুল সত্তারকে যদি গদিতে বসানো যায়, আব্দুল খালেককে যদি গদিতে বসানো যায়, তাহলে এ বেটা মুসলমানদের হয়ে কথা বলবে, আমাদের হয়ে কথা বলবে, ওয়াকাফের হয়ে কথা বলবে, মসজিদে মাদ্রাসার হয়ে কথা বলবে। কিন্তু ও বাবা, এই বেটা গদিতে বসার পরে
গদিতে বসার পরে আল্লাহকে খুশি করার জন্য না, ইসলামকে রক্ষা করার জন্য না, ইসলামকে বাঁচাবার জন্য না, শরিয়তকে বাঁচাবার জন্য না, কোরআনের অস্তিত্ব রক্ষার জন্য না, মুসলিম সম্প্রদায়ের অস্তিত্ব রক্ষার জন্য না, অসহায়ের চোখের পানি মুছে মুখে হাসি ফুটাবার জন্য না। এই বেটা কাফের মুশরিক বেঈমান বেদিনদের অস্তিত্ব রক্ষার জন্য, ওদের মুখে হাসি ফুটাবার জন্য আজকে মুসলমানের মধ্যে দ্বন্দ্ব, অশান্তি, মারামারি, ফাটাফাটি লাগিয়ে দিতে ব্যস্ত। ঠিক না বেটা? আজকে লক্ষ্য করুন। আর সর্বপ্রথম জাহান্নামে যাবে আমাদের মতো মুনাফিক মার্কা উলামা সমাজ। কারণ ভাই, একটা না দুটো না, আমাদের সমাজের দিকে লক্ষ্য করে দেখেন না, কিছু হাজারো গোষ্ঠী আছে, হাজারো গোষ্ঠী। ফুরফুরা, কিছু নাম বলি, ফুরফুরা, তবলিগ, জামাত ইসলাম, আহলে হাদিস, কাদিয়ানি, গাঁওমারি, মাঝ ভান্ডারি, পিলা ফকির, আজানগাছি, ঘড়িপীর, আটরশি, চরমনা, জয়গুরু, লাল ফকির, পিলা ফকির, হ্যাঁ, তারপর হচ্ছে বিড়ি বাবা, দরগা বাবা, কাটারি শাহ, নাড়ার দল, ফকিরির দল, আছে না নাই? আছে না নাই? আরো আছে ভাই গোষ্ঠী। তাহলে আপনারা বলেন, এতগুলো গোষ্ঠীর নাম বললাম, এদের নেতা কারা? গাঁজাখোর না তারিখোর? বলেন, এদের যারা নেতৃত্ব দেয় তারা কারা? দাড়ি চাচাওয়ালা? কি কথা বলেন? প্যান্ট শার্ট পরাওয়ালা? গাঁজাখোর? কারা? মূর্খ? কথা বলেন না। কারা এদের নেতৃত্ব দেয়? কারা? এতগুলো দলের নাম বললাম, কথা বলছে না। রাগ করছেন নাকি আমার উপরে? বুঝতে পেরেছি, দোয়া করে দিই নাকি? যে মলটানি বেশি হয়ে যাচ্ছে নাকি আপনাদের? লাইন চেঞ্জ করব? তাহলে বলেন, এদের নেতৃত্ব দেয় কারা? কারা এদের নেতা? কারা? এতগুলো দলের নাম বললাম, এদের নেতা কারা? মদখোর, গাঁজাখোর, তারিখোর? কারা? এই আমাদের মতো উলামা সমাজ। ঠিক না বেঠে? আজকে লক্ষ্য করুন, এ বেটারা নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য ইসলামকে বিপদে ঠেলে দিয়ে, মুসলিম সমাজকে বিপদে ঠেলে দিয়ে, আজকে এক একটা দল, এক একটা গ্রুপ নিজের অস্তিত্ব রক্ষার জন্য মুসলিম সমাজ থেকে টুকরো টুকরো করে বেড়াচ্ছে। আজকের দিনে আমরা মুসলমান, আমরা বিপদে আছি, পক্ষের সাথে বলছি, বেটা লেগে লাগছে বলে বলছি। আমাদের একতার দরকার, আমাদের ঐক্যের দরকার, আমাদের ভাতৃত্বের দরকার। আজকে কে কোন দল দেখার দরকার নাই, আমরা হাতে হাত, কাঁধে কাঁধ মিলে ইসলামকে রক্ষার জন্য আমাদের আওয়াজ ত্যাগ করা দরকার। ঠিক না বেঠিক? তারপরও আজকে মুনাফিক মার্কা উলামা সমাজ জুজিয়াত মাসলাকে কেন্দ্র করে মুসলিম সমাজ থেকে টুকরো টুকরো করে বেড়াচ্ছে। আজকে লক্ষ্য করুন, আমি হাত বাঁধি এখানে, একদল বলে চলবে না, এখানে মানতে হবে। আমি হাত ঝাড়া মারি না, একদল বলছে না হাত ঝাড়া মারতে হবে, নামাজ হবে না। আমি জোরে আমিন বলি না, একদল বলে জোরে আমিন বলতে হবে। কি আছে না? আমি নবী দিবস জলসা করি, একদল বলে চলবে না, হারাম। আমার বাপ মা ইন্তেকাল করলে আমি 4 দিন 7 দিন 21 40 সবরসানি করি, একদল বলে চলবে না, হারাম। নবী দিবসের তাবারক খাওয়া, জলসার তাবারক খাওয়া, সবরসানির তাবারক খাওয়া শুয়োরের গোশত খাওয়া সমান। কি বলে না বলে? আমি বলি আমাদের রাসূল হায়াতুন নবী, একদল ভেড়া বলে না চলবে না, মুর্দা বলতে হবে। আমরা বলি না হায়াতুন নবী, ভেড়ার দল বলে না, যদি হায়াতুন নবী হয় তাহলে কবরে পিচ্চাপ পায়খানা করে কোথায়? কি বলে না বলে? ভালো করে বুঝবেন। আমি বলি রাসূল নূরের নবী, একদল ভেড়া বলে না চলবে না, মাটির নবী। আমি বলি রাসূল আমাদের মতো না, ওরা বলে না রাসূল আমাদের মতো মানুষ। কি বলে না বলে? আমি বলি রাসূল আমাদের মতো মানুষ না, ওরা বলে হ্যাঁ রাসূল আমাদের মতো মানুষ। মরা গরু মরে গেছে, মরা গরু ঘাস খায়। আমি বলি রাসূল পাকের রওজা মুবারক, ওরা বলে বলা চলবে না, কবর বলতে হবে। ঠিক না বেটা? বলে না বলে? ভাই আজকে জুজিয়াত মাসলাকে কেন্দ্র করে আমরা মুসলমান আমাদের ঈমান আমল আখিরা গুলোকে বরবাদ করে বেড়াচ্ছে। আমরা বলি রাসূল
তিনি বাদশা, দিন দুনিয়া আখিরাতের বাদশা। আবার আমাদের মধ্যে কিছু ভেড়া আছে, বলে না নবী পয়গম্বর গণেরা ভিখারির বাচ্চা মুটিগিরি করে খেত, রাখালগিরি করে খেত। ঠিক না বেঠিক? বলে না বলে না? আমরা বলি রাসূল পয়গম্বর গণেরা দিন দুনিয়া আখিরাতের বাদশা, কি বলি না বলি না? রাসূল পয়গম্বর গণেরা ভিখারির বাচ্চা, এ জোরে বলেন, মুঠিগিরি করে খেতেন, রাখালগিরি করে খেতেন না? আর এরা বলে না রাসূল নবী পয়গম্বর গণেরা ভিখারির বাচ্চা ছিলেন, মুঠিগিরি করে খেতেন, রাখালগিরি করে খেতেন। জোরে বলুন নাউযুবিল্লাহ মিন যালিক। তাহলে আপনারা বলেন এদের ঈমান আছে? সকলে মিলে বলেন নাই। এরা বলে রাসূল আমাদের মতো মানুষ। আপনারা বলেন তো রাসূল কেমন মানুষ? আমাদের মতো? হ্যাঁ, আমাদের মতো না, তাহলে কেমন মানুষ বলেন? কেমন মানুষ? রাসূল মানুষ আমার আপনার মতো না। মুহাম্মাদুন বাসারুন লাইসা কাল বাসারি, ইয়াকুতুন হাজারুন লাইসা কাল হাজারি। রাস্তার পাথরে পাথর আর হাতের আংটির পাথরে পাথর, দুটো এক। জোরে বলেন, আকাশ পাতাল তফাৎ। এগুলো জ্বলছে কি বলেন তো? লাইট। আচ্ছা কিসে জ্বলছে? জেনারেটর না কারেন্ট? হ্যাঁ, কারেন্টে। আচ্ছা কারেন্ট চলে গেলে কিসে জ্বলবে? জেনারেটরে চলবে। আচ্ছা বলেন তো জেনারেটর থেকে যে কারেন্টটা আসছে আর পাওয়ার হাউস থেকে যে কারেন্টটা আসছে, দুটো এক না আলাদা? আমাকে বোকা বানাচ্ছেন? হ্যাঁ, আমাকে বোকা বানাচ্ছেন? দুটো এক? যদি এক, যদি এই দুটো আলাদা, আমাকে বোকা বানাচ্ছেন? এই দুটো আলাদা হয় তাহলে ল্যাম্পও তো আলাদা হওয়া দরকার। হ্যাঁ, লাইট আলাদা হওয়া দরকার। যে এটা কারেন্ট চলে গেলে এটা জেনারেটরে চলবে, এলাম আলাদা। ভাই দুটো কারেন্ট, নাম এক, কাজ এক, কিন্তু পাওয়ার ক্ষমতা আকাশ পাতাল তফাৎ। ভালো করে বুঝবেন, আকাশ পাতাল তফাৎ। রাসূল মানুষ আর আমি আপনিও মানুষ। আমি আপনি জেনারেটর, রাসূল পাওয়ার হাউস। ঠিক না বে ঠিক? দুটো এক করা চলবে? চলবে না। এরা বলে রাসূল আমাদের মতো মানুষ। কেমন মানুষ একটু বলে সকলের কাছ থেকে বিদায় নেব, সকলের কাছ থেকে বিদায় নেব। একদিন হযরতে আদম আলাইহিস সালাম আল্লাহ পাককে প্রশ্ন করছে, আল্লাহ কি আদম, আল্লাহ পাক আমি আদম যেদিকে তাকাই সেদিকে শুধু আপনার নামের পর একটা নাম দেখতে পাই, কি ব্যাপার? আল্লাহ পাক বলেন আমার নামের পরে নাম দেখতে পাও? জি আল্লাহ। কার নাম? কেন আল্লাহ? ওই যে দেখেছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই কোথায় কোথায় দেখেছো? আমাকে একটু বলো তো। কেন আল্লাহ? আমি আদমকে যখন সৃষ্টি করি আপনার আরশে আজিমের নিচে রাখলেন, আমি আদম আরশে আজিমের উপরে তাকিয়ে তাকিয়ে দেখি বড় বড় অক্ষরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহর পরে একটাই নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয় আল্লাহ আমি আদমকে জান্নাতে পাঠাবার জন্য একদল ফেরেশতাকে ডাকলেন। আমি আদম দেখতে পাই আমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যখন একদল ফেরেশতারা আসে, আমি আদমকে নিয়ে যাওয়ার জন্য আমি আদম দেখতে পাই আমার সামনে মালাইকা ফেরেশতারা দাঁড়িয়ে আছে। প্রত্যেকটা ফেরেশতার কপালের দিকে তাকায়, মুখের দিকে তাকায়, আমি আদম দেখতে পাই প্রত্যেকটা ফেরেশতার কপালে কপালে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহর পরে একটাই নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয় আল্লাহ আমি আদমকে যখন জান্নাতে নিয়ে যাওয়া হয়, জান্নাতের দরওয়াজার সামনে যখন দাঁড়াই, আমি আদম দেখতে পাই জান্নাতের দরওয়াজার উপরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহর পরে একটাই নাম। কার নাম? জোরে বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় হযরত আদম আলাইহিস সালাম ফরমাতেন আয় আমার আল্লাহ, আয় আমার রব, আয় আমার প্রভু, আমি আদম যখন আপনার জান্নাতে প্রবেশ করলাম, আমি ওই সময় দেখতে পাই আপনার জান্নাতে যতক্ষণ গেলে মানেরা ছিল আমি আদম আমাকে সম্মান জানাবার জন্য, আমাকে ইজ্জত করার জন্য, আমাকে তাজিম করার জন্য, আমি আদমের সাথে মুআনিকা করার জন্য সমস্ত ঘুরে গেলে
বেঈমানেরা, আমি আদম আমার সম্মুখে কাতারে কাতারে দাঁড়িয়ে আছে। আমি আদম তাদের চেহারার দিকে তাকাই, আমি আদম থেকে অবাক হয়ে যায়। আল্লাহ পাক বলেন, আদম কেন অবাক হয়ে গেলে তুমি একটু বলো। ওই সময় আদম বলতে লাগে, আয় আমার আল্লাহ, আমি আদম দেখতে পাই প্রত্যেকটা খলিগিলি মানে কপালে কপালে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আপনার নামের পরে একটাই নাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয়, তাই নয়, আমার আল্লাহ, আমি আদম জান্নাতে প্রবেশ করার পরে জান্নাতের সৌন্দর্য দেখে আমি আদম মুগ্ধ হয়ে গেলাম, আমি আদম দিওয়ানা হয়ে গেলাম। আমার আল্লাহ, আমি আদম জান্নাতে ভ্রমণ করতে লাগি, জান্নাতের সৌন্দর্য অনুভব করতে লাগি। আমি আদম যেদিকে যেদিকে তাকায় জান্নাতের দেওয়ালগুলো, জান্নাতের বিল্ডিং আছে, অট্টালিকা আছে, বড় বড় বালাখানা আছে। ওই বালাখানার দেয়ালগুলো, বালাখানার গেটের সম্মুখগুলো, শুধু তাই নয়, তাই নয়, আমি আদম জান্নাতে যতগুলো গাছ আছে গাছের পাতায় পাতায় দেখি, আমি আদম দেখতে পাই প্রত্যেকটা জায়গায় লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আপনার নামের পরে একটাই নাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা আছে। শুধু তাই নয়, তাই নয়, আমার আল্লাহ, আমি আদম দেখতে পাই জান্নাতে যতগুলো গাছ আছে প্রত্যেকটা গাছে গাছে পাখি আছে। ওই পাখিগুলো জবান দিয়ে কিচির মিচির করে শব্দ করে, আমি আদম শব্দগুলো শুনি। ওই পাখিদের জবান দিয়ে অন্য কোনো আওয়াজ না, অন্য কোনো শব্দ না, ওই পাখিগুলো জবান দিয়ে একটাই শব্দ বাকি হয় লা ইলাহা ইল্লাল্লাহর পরে আল্লাহ আপনার নামের পরে একটাই নাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয়, তাই নয়, আমি আদম আমার খোদা নিবারণের জন্য, আমার আকারের জন্য, আমার মেহমানদারির জন্য আপনার দয়ার জান্নাতের খাবারগুলো আসছে। আমি আদম প্রশ্ন করি, কোথাকার খাবার? আল্লাহ আমাকে বলা হয় জান্নাতের খাবার আমার মেহমানদারির জন্য আসছে। আমি আদম যখন খাবারগুলো আমার সামনে আসে, আমি আদম খাবারের দিকে তাকাই, আমি আদম দেখতে পাই প্রত্যেকটা খাবারের উপরে উপরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহর পরে একটাই নাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে হবে না? আল্লাহ, এটা কে? কে প্রশ্ন করছে? জোরে বলেন না, কে? আদম আমার আপনার কি হয় বলেন? আমার আপনার আদি পিতা রাসূল পাকের কি হয়? আদি পিতা। ভালো করে বুঝবেন। প্রশ্ন করছে আল্লাহ, এটা কে? আদম নবী হয়ে পয়গম্বর হয়ে তানার আখেরি জামানার বেটা রাসূল পাককে চিনতে পারেনি। প্রশ্ন করছে আল্লাহ, এটা কে? আর আজ আমাদের সমাজে কিছু ঘুটে করোনার বেটা বেরিয়েছে, এরা দুদিন দুপাতা পরে রাসূলকে চিনে ফেলেছে। বলে কিনা আমাদের মতো মানুষ মরে গেছে, শেষ হয়ে গেছে, মরা গরু ঘাস খায়। বলে না, বলে না, আদম চিনতে পারেনি, আর ঘুটে করোনার বেটারা রাসূলকে চিনে ফেলেছে। বলে আমাদের মতো মানুষ কোটেগিরি করে খেত, রাখালগিরি করে খেত। জোরে বলুন নাউযুবিল্লাহ মিন জালিক। আল্লাহ, এটা কে? কার নাম? আল্লাহ পাক ফরমাচ্ছে আদম চিনতে পারোনি? জি না আল্লাহ, আমি আদম চিনতে পারিনি। আল্লাহ পাক ফরমালেন, আদম আমি আল্লাহ পাক তোমাকে জানিয়ে দিই, লা ইলাহা ইল্লাল্লাহর পরে ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি হলেন আমি আল্লাহ, আমার হাবিব, আমার বন্ধু, আমার দোস্ত, আখেরি জামানার পয়গম্বর, তোমার আখেরি জামানার সন্তান, রাহমাতাল লিল আলামিন, শাফিল মুজনিবিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আদম আমি আল্লাহ, আমার পরে যদি আমার রাসূলের নামটা না লিখতাম তাহলে শুনে রাখো, তুমি আদম তো দূরের কথা, আমি আল্লাহ পাক জান্নাত জাহান্নাম, আমি আল্লাহ পাক জিন ফেরেশতা তো দূরের কথা, আমি আল্লাহ পাক আমার আরশে আজিমটাকেও আমি আল্লাহ সৃষ্টি করতাম না। জোরে বলবেন না? তাহলে চিন্তা করে দেখেন,
আদাম চিনতে পারে। আর আজকে আমাদের মতো ঘুটে করুনের বেটা দুদিন দুপাতা পরে রাসূলকে চিনে ফেলেছে আমাদের মতো মানুষ। কত বড় নির্লজ্জ, কত বড় বিহায়া। আজকে আমি শাফিঈ, আমার ব্যাকগ্রাউন্ডটা তদন্ত করে দেখেন। আমার বাপ মদখোর ছিল, গাঁজাখোর ছিল, তারিখোর ছিল, ধোঁকাবাজ ছিল, কায্যাব ছিল, মানুষের মেরে খেত, মানুষের ঝেড়ে খেত, মানুষের লুটে খেত, চিটিংবাজি করে বেড়াতো। ঠিক না ঠিক? আর আজ তার বেটা দুনিয়ায় ভূমিষ্ঠ হয়ে, আমি শাফিঈ যখন মায়ের গর্ভ ছিলাম, আমার মা টিভি দেখতো, গান গাইতো, গালাগালি পারতো, ঝগড়া করতো, এ চুরি করতো, ওর বাড়িতে না বলে নিয়ে চলে আসতো। আজকে সেই ঘরের বেটা আজকে দুদিন দুপাতা পরে বলছি রাসূল আমাদের মতো মানুষ। কি ঠিক নেবে ভাই? বলেন তো, ফুটো গিলাসের দাম বেশি না টাড়া বেঁকা গিলাসের দাম বেশি? বলেন না, হ্যাঁ ঠিক করে বলেন। ফুটো গিলাসের দাম বেশি না টাড়া বেঁকা গিলাসের দাম বেশি? টাড়া বেঁকা, কেন ফুটো গিলাসের দাম নেই? হ্যাঁ, ও যা ঢালবেন সব তলা দিয়ে গলে গলে পড়ে যাবে। আর টাড়া বেঁকা হলো একটু পানি পান করা যাবে। কি ঠিক নেবে ঠিক? ভাই আগে আকীদা ঠিক করুন, ঈমান ঠিক করুন। এই বিহায়াদের পাল্লাই পড়ে, নির্লজ্জদের পাল্লাই পড়ে ঈমান আমল আকীদা গুলোকে আজকে বরবাদ করেছি বলেই, নীতি হারিয়েছি বলেই আজকে নানান রকমের গজব আমার আপনার উপরে আসছে। ঠিক না বেঠে? পিছিয়ে যান 20 বছর, পিছিয়ে যান 30 বছর, পিছিয়ে যান 40 বছর আগে। এতগুলো আমার বাপেরা বসে আছেন, কারোর বয়স 70, কারোর বয়স 75, কারোর বয়স 80। আল্লাহকে সাক্ষ্য রেখে বলুন, আজ থেকে 30 বছর আগে, 40 বছর আগে এত ঝড় ঝাপটা, বিপদ আপদ, এত গজব, এত নির্যাতন, এত জুলুম, এত অত্যাচার ছিল? ছিল? আজকে এত মুসলমানের মধ্যে মারামারি, কাটাকাটি, হানাহানি, জুলুম ছিল? ছিল না। আজকে হচ্ছে কেন? আমরা মুসলমান আমাদের ইমানি পাওয়ারটাকে বরবাদ করেছি। ঠিক না বেটা? আজকে ইমানি পাওয়ার বরবাদ করেছি বলে, আমল বরবাদ করেছি বলেই আজকে চারি কারণে, চারি দিক দিয়ে আজকে আমার আপনার ইমান আমল আকীদা গুলোকে বরবাদ করার চক্রান্ত শুরু হচ্ছে। তাই প্রত্যেককে বলছি, নীতি ঠিক করুন, নীতি ঠিক করুন। যে মা জননী রাসূল পাককে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলেন, সে মা জননী বলছে যে আল্লাহ পাক আমার বেটাকে কত বড় নিয়ামত করেছে, আমি মা আমিনা আমার বেটাকে চিনতে পারিনি। কে বলছে? কে বলছে? নবী পাকের আম্মা জান। ভালো করে বুঝবেন, নবী পাকের আম্মা জান ফরমাচ্ছে, যেই দিন আব্দুল্লাহর রেহেম আমি আমিনা আমার বেটা মুহাম্মদ আমার গর্ভে আসে, তার পরের দিন সকালবেলায় যখন আমি আমিনা গোসলখানায় গোসল করতে গেলাম, দরওয়াজা বন্ধ করে আমি আমিনা আমার বাদানে পানি ঢালতে আরম্ভ করলাম। আমি আমিনা ভয় পেয়ে গেলাম। কেন? কেন? ওই সময় নবী পাকের আম্মা জান ফরমাচ্ছেন, গোসলখানাটা মিস্ক আম্বরে খুশবুতে ভরপুর হয়ে গেছে। জোরে বলবেন না? আমি আমিনা খুশবু পাই, খুশবু আসে তো আসে, কোথা থেকে আসছে আমি আমিনা খুঁজে পাই না। অনেক খুঁজে করার পরে দেখি আমি আমিনা বাদানে পানি ঢালি, ওই পানিটা গড়িয়ে গড়িয়ে যায়, আর ওই পানি থেকে মিস্ক আম্বরে খুশবু বেরোতে লাগে। আমি আমিনা আমার বেটা মুহাম্মদকে কত বড় নিয়ামত করেছে আল্লাহ পাক। আমি আমিনা আজও পর্যন্ত আমার বেটাকে চিনতে পারিনি, কারণ আমি আমিনা যেদিন আমার বেটা মুহাম্মদ আমার গর্ভে আসে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমি আমিনা আমার গর্ভে আসে, আমি তারপর থেকে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাই, রাস্তার দুধারে গাছগুলো আমি আমিনা আমাকে সালাম দিয়ে আমার কদমে লুটিয়ে পড়ে যায়।
ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় নবী পাকের আম্মা জান ফরমাতেন আল্লাহ পাক আমার বেটা মুহাম্মদকে কত বড় নিয়ামত করেছে, আমি মা আমিনা আজও পর্যন্ত আমার বেটাকে চিনতে পারি না। আমি আমিনা, আমি রাস্তা দিয়ে কেটে কেটে যাই, সামনে দেখি বড় একটা গাছ, মরা গাছ দাঁড়িয়ে আছে। আমি আমিনা কেটে 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 যাচ্ছি, ওই গাছের তলাতে পৌঁছবার আগে আমি আমিনা শুনতেই পাই ওই মরা গাছটা জিন্দা হয়ে গিয়ে জীবিত হয়ে গিয়ে আমি আমিনা আমাকে সালাম দিতে লাগে। ওই সময় আমি আমিনা মরা গাছের দিকে তাকাতে আরম্ভ করলাম। আমি আমিনা দেখতে পাই ওই মরা গাছটার মরা নাই, ওই মরা গাছটা জিন্দা হয়ে গিয়েছে। ওই মরা গাছটাতে পাতা ফল ফুল ভরে গিয়েছে। ওই গাছটা বলে, ও মা আমিনা, আপনি জানেন না জানেন না জানেন না আপনার গর্বে কি আছে? উনি হলেন আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, আল্লাহ পাকের বন্ধু, আখির জামানার পয়গম্বর, রাহমাতাল লিল আলামিন, শাফিউল মুজনিবিন, আমাদের নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি হলেন আমাদের নবী পাকের আম্মা জান। এই মরা গাছের তলা দিয়ে যাবেন, আমার আল্লাহ পাক মেনে নিতে পারেননি। এই জন্য আল্লাহ পাক আমি মরা গাছকে গাছের তলাতে আসার আগে আমাকে জিন্দা করে দিয়েছে। জোরে বলবেন না। আর আজ